প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে এক কর্মচারী তার মালিকের গাড়ির একই হাল করেছে দেখুন একবার। মাত্র 6 সেকেন্ডে বসের মার্সিডিজের হালুয়া টাইট অবস্থা। আরে এ তো কিছুই না, জাস্ট এই ভাঙ্গাচুরার দৃশ্যটিকে দেখুন একবার। এই ভাঙচুর তারাই করেছে যে শ্রমিকরা সুন্দর এই জায়গাটিকে নিজের হাতে বানিয়েছিল, কিন্তু যখন তাদের কাজ শেষ হয়ে গেল তখন বাড়ির মালিক তাদেরকে টাকাই দিতে চাইছিল না। আর এটা শুনে বিল্ডারের এত রাগ হয় যে সে প্রতিশোধের আগুনে জ্বলে নিজের তৈরি পুরো বাড়ির অবস্থা খারাপ করে ফেলে। পিনিক পায়ের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমনই কিছু ওয়ার্কারদের কথা বলবো যারা নিজের বসের থেকে প্রতিশোধ নিয়েছে। যেমন ইন্ডিয়ার এক অফিস পিয়নের এই কাণ্ডটি দেখুন না। সে নিজের বসের ব্যবহারে এতটাই অতিষ্ঠ ছিল যে সে টানা 2 মাস তার বসের পানিতে থুতু দিয়ে দিত। বাট ইউ নো হোয়াট, এগুলো তো বাচ্চারা করে। লেজেন্ডরা যখন তাদের বসের উপর চটে যায় তখন সে সরাসরি এরোপ্লেনই ভেঙে ফেলে। এখন প্রশ্ন হচ্ছে, বস এমন কি অপরাধ করে ফেলেছিল যে তার ওয়ার্কার $1 মিলিয়ন এরোপ্লেনটিকে ভেঙে ফেললো? জানতে হলে দেখতে থাকুন। নাম্বার 1, একজন এমপ্লয় নিজের পরিবার, সুখ শান্তি সবকিছু বিসর্জন দিয়ে বাধ্য হয়ে জব করতে কেন আসে? সিম্পল, টাকা কামাতে। আর এত কষ্ট করে কাজ করার পর যদি মার্সিডিজের মালিক বড়লোক বস এমপ্লয়ীদের বেতন দিতে না চায় তখন তার সাথে কি করা উচিত নিজেই দেখে নিন। একজন এমপ্লয়ি তার বসের মার্সিডিজকে এক্সকেভেটর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। যখন কোনো কারণ ছাড়াই বস তাকে স্যালারি দেয়নি তখন প্রতিশোধের আগুনে তার বসের এক্সপেন্সিভ গাড়ির 12টা বাজিয়ে দিল। যখন কোনো এমপ্লয় নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করা সত্ত্বেও তাকে বসের গালি শুনতে হয় তখন এমন ভাবে সবকিছু ভেঙে ফেলতেই তো ইচ্ছে করার কথা। কিন্তু এটা তো জাস্ট আপনার স্বপ্ন। এই মেয়েটি তো এমনটা করে দেখিয়েছে। বস যখন এই মেয়েটিকে তার খারাপ পারফরমেন্সের জন্য যা তা বলছিল তখন মেয়েটি ঠান্ডা মাথায় তাকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু বস তো মহা খচ্চর। বস তাকে উল্টো এটা বলে দেয় যে অফিসের ল্যাপটপ এবং অন্যান্য রিসোর্সেস তাকে টাইম পাস করার জন্য দেওয়া হয়নি। এটা শুনে মেয়েটির ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ঠিক সে সময় বস একটু রুম থেকে বের হয়, আর বস বের হতে না হতেই রাগের চোটে সেই মেয়েটি বসের ল্যাপটপ সহ অন্যান্য জিনিস ভেঙে তছনছ করে দেয়। আর বেচারা ল্যাপটপ প্রতিশোধের আগুনে হালুয়া টাইট অবস্থা। আর এইসব কিছু করার পর মেয়েটি চেয়ারে এমন ভান করে বসে পড়ে যেন কিছুই হয়নি। যখন বস জিজ্ঞেস করলো এগুলো কি হয়েছে তখন মেয়েটি সিম্পলি উত্তরে বলল, কম্পিউটার ভাইরাস। নাম্বার 3, বিখ্যাত হোটেল ট্রাভেলজের কর্মকর্তারা হয়তো দুঃস্বপ্নেও ভাবেনি যে তাদেরকে মাত্র 60,000 টাকার পরিবর্তে 4 কোটি টাকার গচ্ছা দিতে হবে। আর এর জন্য দায়ী কে জানেন? স্বয়ং সেই হোটেলের মালিক। আসলে জন মোলে নামক এক এমপ্লয় সেখানে কাজ করছিল, কিন্তু ছোট্ট কোনো একটি কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়। এই পর্যন্ত সব ঠিকই ছিল। সমস্যা হয় তখন যখন সেই হোটেল জনের পাওনা টাকা 600 পাউন্ড অর্থাৎ প্রায় 60,000 টাকার বেতন দিতে মানা করে দেয়। যদিও জন এ নিয়ে তাদেরকে অনেক রিকোয়েস্ট করেছিল, কিন্তু তার কথা কেউ না শুনে তাকে বের করে দেয়। তারপর আর কি, জন নিজের ট্রাক নিয়ে এসে সোজা সেই হোটেল ভাঙচুর করা শুরু করে দেয়। জন সেখানকার প্রায় সবকিছু ভেঙে চুরে এমন অবস্থা করে দিয়েছিল দেখে মনে হচ্ছিল যেন এটি কোনো 5 স্টার হোটেল নয়, বরং একটি বিশাল বড় ডাম্প ইয়ার্ড। এই ঘটনায় জনেরও ক্ষতি হয়। তাকে কোর্ট থেকে 5 বছর 4 মাসের জেলের শাস্তি দেওয়া হয়। তবে হোটেল ট্রাভেলজের এই ঘটনায় প্রায় 4 কোটি টাকার ক্ষতি হয়ে যায়। নাম্বার 4, এটি হচ্ছে ওয়াইন ক্রুকের ঘটনা, যে ভালো করতে গিয়ে তাকে দোষী সাব্যস্ত করে দেওয়া হয়েছিল। তারপর আর কি, সে এইবার খারাপ কাজ করে দেখিয়ে দেয় যে যেটা সে আগে করেছিল সেটাকে ভালো কাজ বলা হয়। আসলে ক্রুক ব্রিস্টল এয়ারপোর্টের একজন এমপ্লয়ি ছিলেন, আর সে নিজের কাজকে খুব ভালোবাসতেন। একদিন সে দেখতে পেল যে একটি এরোপ্লেন নিজের জায়গা থেকে সরে অন্য জায়গায় রাখা আছে। তো ক্রুক ভালোর জন্য সেই এরোপ্লেনটিকে তার নিজের জায়গায় নিয়ে আসে, কিন্তু সুপারভাইজার এসে ক্রুককে সবার সামনে হুদাই 2 কথা শুনিয়ে সোজা চাকরি থেকে বরখাস্ত করে দেয়।
এখন ক্রুক এটা কিভাবে সহ্য করবে বলুন? তাই প্রচন্ড রাগ আর ক্ষোভে ক্রুক একটি হাতুড়ি নিয়ে তাদের পুরো অফিসকেই ভেঙে তছনছ করে দেয়। সে মোট 42টি গ্লাস, কম্পিউটার ডেস্ক, টয়লেট, টেলিফোন আর 35টি কম্পিউটার একেবারে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেয়। আর সে ঘটনায় প্রায় 1,75,000 পাউন্ড অর্থাৎ 1,69,00,000 টাকার জিনিস ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল সে। এমনটা করার জন্য অবশ্য তাকে অ্যারেস্ট করা হয়। তবে এই ঘটনার পর সেই এয়ারলাইন্সেরও অনেক বদনাম হয়। নাম্বার 5, প্রতিশোধের আগুনে গাড়ি ভাঙা বা কারো হাড়গোড় ভাঙা, এগুলো তো বাচ্চারা করে। লেজেন্ডরা সোজা $1 মিলিয়ন এরোপ্লেনেরই ঘাড় ভেঙে দেয়। এটি হচ্ছে ইয়াক 40 এয়ারক্রাফট। মিলিয়নস অফ ডলারের এই এয়ারক্রাফটে রয়েছে 3টি ইঞ্জিন। তবে এখন এটি আর নেই। লোককথা অনুযায়ী আসলে এই পুরো ঘটনাটি একটি মিথ্যা রটনা। এটি ইয়াক 40 এয়ারপ্লেন ছিলই না। এটি ছিল বিকল একটি এয়ারপ্লেন, যেটিকে রিসাইকেল করার জন্য ভাঙা হচ্ছিল। আর মানুষজন একে প্রতিশোধের নাম দিয়ে দিয়েছে। হায় রে মানুষ। নাম্বার 6, জুয়ান রড্রিগেজ ছিলেন বিখ্যাত হোটেল ম্যারিয়েটের প্রাক্তন কর্মী। আর সেখানে কাজ করার সময় সে জাস্ট একটি ডিসিশনে মতবাদ জানিয়েছিল। শুধু এইটুকু কারণেই তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। আর এই অনাচার সহ্য করতে না পেরে জুয়ান ম্যারিয়েট হোটেলকে বরবাদ করার ফন্দি আঁটে। জুয়ান হোটেল ম্যারিয়েটের সিস্টেমকে হ্যাক করে সেখানকার 3000টি রুমের ভাড়া $159 থেকে $499 পার নাইট থেকে সেগুলোকে করে দিয়েছিল $12 থেকে $59 পার নাইট। আর এত কম দাম পেয়ে অনেকেই রুম বুক করে ফেলেছিল। আর হোটেল বরবাদ হয়ে যায় রাতারাতি। আইডিয়াটা তো ছিল ফার্স্ট ক্লাস, কিন্তু তার একটি ভুল হয়ে যায়। জুয়ান নিজের আইপি অ্যাড্রেসটি হাইড করতেই ভুলে যায়, যার কারণে সে ধরা পড়ে যায় আর তার জেল হয়ে যায়। তবে সে এতক্ষণে ম্যারিয়েট হোটেলের $50,000 অর্থাৎ প্রায় 39 লাখ টাকা লস করে দিয়েছিল। হ্যালো দোস্ত, কই তুই? 10:30 বাজে, তুই আমার 10টা বাজে দেখা করতে বলছিলি। আমি দাঁড়াই আছি এতক্ষণ। দোস্ত জ্যামে আটকা রয়েছি, দাঁড়া। তুই 2 মিনিট দাঁড়া, আমি আধা ঘন্টার মধ্যে যাইতেছি, দাঁড়া। হয়তো আপনি কাউকে কমিটমেন্ট দেবেন না, আর যদি দেন তবে সেটা পূরণ করবেন। এটা কি ফোন ব্যবহার করছিস? আজকাল এরকম ফকিন্নি চাইনিজ ফোন কেউ ব্যবহার করে? স্ট্যাটাসের একটা ব্যাপার আছে না? এই দেখ, লেটেস্ট মডেলের আইফোন। আপনি ছাড়া বাকি সবাই ঘৃণা করে। হিংসা হচ্ছে একটা স্লো পয়জনের মতো। এটাকে আমরা মনের মধ্যে লালন পালন করি যত্ন সহকারে। অন্য কারোর সাথে মিশতে হলে সবার আগে আপনাকে নিজের দম্ভ ত্যাগ করতে হবে। এই ভিডিওতে দেখানো প্রতিটা এমপ্লয়ি তাদের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করেছিল। আচ্ছা, বসদের কি এটা বোঝা উচিত নয় যে তার কোম্পানির সকল প্রফিট এবং সাকসেস তার এমপ্লয়ীদের কারণেই সম্ভব হয়েছে? নাকি এই ঘটনাগুলোতে এমপ্লয়ীদেরই দোষ ছিল? আপনার কি মনে হয়? এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পেজটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।